প্রায় ২ সপ্তাহেও সংকট কাটেনি দেশের জ্বালানি খাতের। উবার কিংবা পাঠাও পাম্পের দীর্ঘ লাইনে আটকা পড়ে এখন চরম সংকটে রাইড শেয়ারিং চালকদের জীবন জীবিকা। সিএনজি চালিত যেসব প্রাইভেট কার অ্যাপের উপর ভরসা করে পরিবার চালায়, দিনের বড় একটি সময় তাদের পার হচ্ছে পাম্পের লাইনে। পিক আওয়ারে যেখানে যাত্রী নিয়ে রাস্তায় থাকার কথা, সেখানে ঘন্টার পর ঘন্টা জ্বালানির অপেক্ষায় বসে থাকায় ধস নেমেছে তাদের প্রতিদিনের আয় রোজগারে। ৮টা বাজে গাড়ি লাগাই, এই যেমন বাজে হইলো ১৫-১২টা, অন্য গ্যাস লইতে পারি নাই, অনেক ভোগান্তি আমাদের। ওভার চালাইলে আমার 4টা টিপ মারলে কিন্তু আমার গ্যাস শেষ হয়ে যাবে। গ্যাস পাম্পের প্রেশার নেই কেন, কি সমস্যা, মানে সবাই আতঙ্কের ভিতরে আছে। একই চিত্র সিএনজি চালিত অটোরিকশাগুলোতেও। সকালে বের হয়ে কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটতে হচ্ছে চালকদের। পাম্পে পাম্পে ঘুরে সময় নষ্ট হওয়ায় দিন শেষে মহাজনের জমার টাকা আর পরিবারের খরচ তোলা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। গাড়ির জমা আছে 1200 টাকা, এমনি গ্যাস নেব নাকি আপনার গাড়ি চালাবো, মালিকরে দেবো না নিজেরা খাবো। অলরেডি ১.৫-২ ঘন্টা প্রায় হয়ে গেছে আমরা লাইনে রয়েছি, কিন্তু এখনো পাম্প মনে করেন আরো 2 ঘন্টা মিনিমাম লাগবে। এমন একটা দুর্ভোগ, আবার পুলিশ রাস্তায় সার্জেন্টরা দাঁড়াতে দেন, আমরা লাইন ধরে যে নিয়ম শৃঙ্খলাভাবে গ্যাস নেব, এটাও বৈধ না। তাহলে কই যাবো, কি দেশ থেকে বের হয়ে যাবো আমরা? পাম্প কর্তৃপক্ষ বলছে, লাইন থেকে পর্যাপ্ত গ্যাসের প্রেসার বা চাপ না পাওয়ায় অধিকাংশ সময় মেশিন বন্ধ রাখতে হচ্ছে। ফলে যে পাম্পগুলোতে সবসময় ব্যস্ততা লেগে থাকতো, সেখানে এখন অলস সময় পার করছেন পাম্পগুলোর কর্মচারীরা। আমরা তো বন্ধ রাখতে চাচ্ছি না, গ্যাস যে পরিমাণ আছে আমরা ওই পরিমাণেই নজর চালাচ্ছি। এখন আপাতত গ্যাস যেভাবে আছে ওইভাবেই চলতেছে আমাদের। গতকাল রাত্রে 11টা গ্যাস আসে, আপনার সকাল 6:30 তালাম গ্যাস ছিল। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। সিএনজি পাম্পের এই সংকটের পাশাপাশি গ্যাস না থাকায় আবাসিক এলাকার চুলাগুলোতেও আগুন জ্বলছে না। মিরপুরের এই গৃহিণীর মতো অনেকেই বাধ্য হয়ে ঘরের বাইরে বা বারান্দায় মাটির চুলা তৈরি করে কাঠ জ্বালিয়ে রান্নার কাজ সারছেন। দীর্ঘদিন ধরে গ্যাস না থাকায় ঠিকমতো দৈনন্দিন রান্নাবান্না করতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গৃহিণীরা। রাত 1টা-2টার সময় গ্যাস আসলে তখন কি রান্না সম্ভব? তখন তো সব ঘুমের ইতে থাকে, তখন তো আর রান্না সম্ভব না। আর এই যে সারা দিন যায়, প্রায় 1 মাস ধরে এরকম গ্যাস নাই। পেট্রোবাংলা জানাচ্ছে, দেশীয় কূপে উৎপাদন কমার পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনাল বিকল থাকায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 120 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। কারিগরি দল কাজ করলেও এই মুহূর্তে সংকট মেটানোর কোনো তাৎক্ষণিক সমাধান সরকারের হাতে নেই। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।